আপনাদের এখানে আসার দরকার নাই। আমি এনাফ বিএসএফ কে সাইজ করার জন্য। সীমান্তে পিঠ দেখানোর দিন শেষ। এখন ভারতের উপর চোখে চোখ রেখে দাঁড়ায় বাংলাদেশ বর্ডার গার্ড বিজিবি। এখন বিজিবির সাথে ঘুরে দাঁড়াইছে বাংলাদেশ সীমান্তের বাসিন্দারাও। শুক্রবার দিনাজপুরের এক বাসিন্দাকে ধরে নিয়ে যায় ইন্ডিয়ার বিএসএফ। জবাবে ভারতের এক বাসিন্দাকে বাংলাদেশের জনগণ ধরে তুলে দেয় বিজিবির হাতে। পরে বিএসএফ এবং বিজিবি পতাকা বৈঠকের মাধ্যমে দুই দেশের দুই বাসিন্দাকে ফেরত নিলেও চোখ পড়েনি মাটিতে। তা ভালোভাবেই বুঝতে পেরেছে ভারত। দিনাজপুরের বাসিন্দারা জানান, শুক্রবার সকাল 9টায় আল আমিন বিরল ইনাদপুর গ্রামে শূন্যরেখার 323 নম্বর পিলারে তার নিজ জমিতে কাজ করতেছিলেন। বাংলাদেশে একসময় অভ্যন্তরীণভাবে আগমন ঘটে বিএসএফের। ইতিমধ্যে তাকে ধরে তুলে নিয়ে যায় বিএসএফ ক্যাম্পে। পরে কোনো কারণবশত ছাড়াই তাকে মারধর করে ইন্ডিয়ার জনগণ। মারধর করার পরে বিএসএফের হাতে তুলে দেয়। পরে ভারতকে জবাব দিতেও বসে থাকেনি বাংলাদেশের সীমান্তের বাসিন্দারাও। বাংলাদেশ সীমান্তের বাসিন্দারা ইন্ডিয়ার কৃষক নারায়ণ চন্দ্রকে ধরে নিয়ে এসে বাংলাদেশ বিজিবির হাতে তুলে দেয়। এতে দুই দেশের বাসিন্দার মধ্যে বাড়তে থাকে তুমুল ধাওয়া ও পাল্টা দেওয়া। কোনোভাবেই যেন থামছে না দুই দেশের সীমান্তরক্ষীর ঝামেলা। এভাবে কতদিন চলতে থাকে সেটা দেখার বিষয়। যখন আমার প্রয়োজন হবে তখন আমি বলবো ঠিক আছে গ্রামবাসীকে নিয়ে আসো। দিনাজপুর, যমুনা টিভি নিউজ।